হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। রয়্যাল রাইডার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম। তো এখন বাজে ভোর 4:12। এখন আমরা বেরিয়ে পড়েছি তোমার রাইডের জন্য। আমরা এখন আমাদের গন্তব্যস্থান বেলপাহাড়ি ঝাড়গ্রাম উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো এই বৃষ্টির মধ্যেও আমরা এখন যাচ্ছি। আমাদের টিম আছে, সেই টিমের হেড সে হচ্ছে আকাশ। তো আকাশদার সঙ্গে আমরা মিট করব। তারপর আমরা চলে যাব ধুলাগড় টোল প্লাজাতে। তো সেখানে গিয়ে আমরা আমাদের সব রাইডার্সরা আসবে। তো তারপর আমাদের গাড়ি লাইন আপ হবে। দেন আমরা একসঙ্গে মিলে বেরিয়ে পড়বো রাইডের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ গাইস, কত বৃষ্টি হচ্ছে এই শীতের সকালে। এত বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু ঘুরতে যেতে একদম পিছুপা হচ্ছি না, এত আমাদের আগ্রহী। মেন তো আমার, তো দেখো আমরা সবাই চলে এসেছি। আর এসে আমরা সবার সঙ্গে হাই হ্যালো করে নিলাম, সবার সঙ্গে একটু মিট করে গল্প করলাম। তো এরপরই আমরা আমাদের সব রাইডার্সরা মিলে আমাদের বাইকগুলো একটু লাইন আপ করবো, তারপর আমরা বেরিয়ে পড়বো। দেখো সবাই বাইকগুলো লাইন আপ করছি। আর বিশেষ করে তো আমার তো ঘুরতে যাওয়ার খুবই শখ, কিন্তু আমার বাইকে পা পায় না, এটা একটু হাস্যকর। সেই জন্য চালাতে পারি না, জন্য আমি আমার বরকে নিয়ে এসেছি। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা আবার স্টার্ট শুরু করলাম, যে এখন আমরা বেরিয়ে পড়েছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। তো দেখো এত বৃষ্টির মধ্যেও আমরা বেরিয়ে পড়েছি। गाइस कोलाघाट में पहुंच गए। अभी नाश्ता करना है बस, और कुछ नहीं। नाश्ता करने के बाद हम लोग फिर जाएंगे। नाश्ता में बस छोटा सा ही था, आलू पराठा, चना और ऑमलेट था। हम लोग नाश्ता करके फिर निकल पड़े। आप लोग रास्ता का व्यू देखिए, कितना खूबसूरत है, कितना खूबसूरत लग रहा है। জায়গায় দাঁড়িয়েছি আপাতত, অনেকের ওয়াশরুম পেয়েছিল, তো আপাতত মাঝখানে একটু দাঁড়িয়েছি। আবার আমরা এখান থেকে এখন স্টার্ট দেব। এবার লোধাচুলিতে আমাদের একজন বন্ধু দাঁড়িয়ে আছে, তার সাথে মিট আপ করে তারপর আমরা যাব হচ্ছে একদম ডিরেক্ট ঝাড়গ্রাম। তো গাইজ আমরা এখন চলে এলাম ঝাড়গ্রামের শালবনে। তো এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম হয়তো বৃষ্টিটা কমবে একটু, কিন্তু না। তবুও দেখো বৃষ্টিতে ক্যামেরাটায় কতটা ঝাপসা চলে আসছে। তবুও আমরা ক্যামেরাটা একটু চেষ্টা করছিলাম ক্লিয়ার রাখার জন্য, বাট পারছিলাম না। তো আমরা এখানে এর সৌন্দর্যটা এতটাই যে কি বলবো, আমরা সবাই গাড়িটা একটু দাঁড় করিয়ে সবাই যার যার মতন ফটোশ্যুট করছিলাম। তো দেখো আমার ফটোশ্যুট হচ্ছে এখানে। আমার খুব ইচ্ছা করছিল একটু ফটোশ্যুট করার জন্য, তাই আমার কিছু ফটো তুলে দেওয়া হচ্ছিল। তো তারপর আমরা আবার স্টার্ট করব যাওয়ার জন্য। তো ফটোশ্যুটের জন্য আমি কিভাবে স্টাইল দেব, কিভাবে পোজ দেব, তো আমাকে বলে দিচ্ছিল আমার হাজবেন্ড। তো সেইভাবেই আমি করছিলাম, কিন্তু এতটা স্লিপ হচ্ছিল না আমার জুতোটা, তো সেই জন্য আমি ভালোভাবে বসতেও পারছিলাম না বাইকে। তো তারপর ফটোশ্যুট করলাম একটু ভালোভাবে, নিজের ইচ্ছা মতন একটু পোজ টোজ দিয়ে ভালোভাবে একদম। তারপরে কারণ এত বৃষ্টি হচ্ছিল, আমি রেনকোটটা পরতেই ভুলে গেছিলাম। আর বাইকের মধ্যে তো টপ বক্সটা খুলে আমি রেনকোটটা পরতেও পারবো না। তো রেনকোটটা পরে পরে আবার একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখানোর জন্য লাইন আপটা করছিলাম। দেখো তো আমাদের গ্রুপের লাইন আপটা একটু দেখে নাও। সব রাইডার্সরা এখানে এসে তো গাইস আমরা এখন চলে এসেছি ঝাড়গ্রামে। আর সেখানে আমাদের আগে থেকে একটা হোটেল বুকিং করা ছিল সবার জন্য। তো আমাদের এতটাই খিদে পেয়েছিল না যে আমরা আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে করতে পারিনি। তো হোটেলে গিয়েই আমরা একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম বেলপাহাড়ি গন্ডাচিনী পাহাড়ে। তো সেখানে যাচ্ছি আমরা এখন, দেখো সবাই মিলে। আর যেতে যেতে একটু ভিডিও করে নিলাম সাইডের ভিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ভিউজটা শুধু একবার দেখো। আর আমি তো পিছনে বসে আছি, আর এতটা অফ রোড ছিল না, কি বলবো, একটু ভালোভাবে ধরেই বসেছিলাম যাতে কোনোভাবে স্লিপ না খায়, কারণ গাড়ির চাকাটা এত স্লিপ খাচ্ছিল না,
খুব ভয় লাগছিল পিছনে বসে, কারণ এটা আমার ফার্স্ট রাইড ছিল, তাই আমার অত এক্সপিরিয়েন্সও ছিল না যে কেমন হবে কি না, সেই জন্য একটু ভয় পাচ্ছিলাম। আর আমার বরটাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছিলাম। আর তারপরে আমরা চলে এলাম সেই জায়গাটাতে, যেটা আমাদের সেই বেলপাহাড়ির গন্ডাসেনি পাহাড়ে। তো সেখানে এসে আমরা একটু अरे ये हम लोग का एडवेंचर का रानी है। देखो देख लो, इस उम्र में बाइक चला रहा है, स्कूटी चला रहा है, देखो। ऊपर में क्या है? कितना खड़ाई है बाप रे। গাইজ, তো আমরা এখন যাচ্ছি পাহাড়ের পুরো উঁচুতে, একদম শেষ সীমানায়। দেখো এখান থেকে নিচের ভিউটা শুধু একবার দেখো, কত সুন্দর দেখা যাচ্ছে পুরো টোটালি। সেখান থেকে আমরা আবার চলে এলাম আরেকটা জায়গা যাওয়ার জন্য, যেটা কেতকী লেক নামে। সেই লেকে এখন আমরা যাব। তো সেইখানে যেতে যেতে রাস্তাটা শুধু একবার দেখো, সাইডের ভিউটা আর রাস্তাটা এতটা অফ রোড না, মানে সবাই যেতে ভয় পাচ্ছিল, সবার গাড়ির চাকাটা এত স্লিপ খাচ্ছিল না, সবাই একটু ভয়ই পাচ্ছিল। তো সাইড থেকে যেতে যেতে অনেকেই অনেক রকম বলছিল যে এখানে নাকি বাঘ বেরিয়েছে। আর তোমরা হয়তো শুনেও থাকতে পারো, দেখেও থাকতে পারো, ইউটিউবে অনেক এই নিউজটা বেরিয়েছিল, বাঘ বেরিয়েছে, হাতি বেরিয়েছে। তো আমরা সেইগুলো ভয় না পেয়ে সবাই একসঙ্গে দল বেঁধে আমরা বাইক নিয়ে চলে এসেছি, যে এই, একটা সুন্দর দৃশ্য দেখার জন্য। কিন্তু গুগল ভাই আমাদের ভুল রাস্তায় নিয়ে চলে এসছে, আর তার জন্য আমাদের সবাইকে আবার একটু পস্তাতে হলো, আবার রাস্তাটা একটু চেঞ্জ করতে হলো অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য। তাই সবাই একটু ঘুরে আবার অন্য রাস্তায় যাচ্ছে। এখানে অনেকটা অফ রোড ছিল, যার জন্য কেউ কেউ এই রাস্তায় গিয়েছে, আবার কেউ কেউ যেতে পারেনি। তাই আমরা কেতকী লেকে সবাই একসঙ্গে যেতে পারিনি, অনেকে এখানে ছিল, ভয়ে যেতে পারেনি। তো এখানে দিয়ে আমরা একটু সবাই ডিসিশন নিচ্ছিলাম যে কোন রাস্তাতে যাওয়াটা ভালো হবে, সেভ হবে, কারণ এর ভিতরে পুরোটাই জঙ্গল ছিল, যেখানে যেতে সবাই একটু ভয় পাচ্ছিল। তো আগে একজন একটা রাস্তা পেয়েছিল, তো সবাই বলছিল যে এই রাস্তাতে গেলেই নাকি একটু ভালো হবে। তো আমরাও সবাই সেখানেই আসছিলাম, আর সবাইকে ডেকে নিয়ে আসছিলাম যে এইখান দিয়েই আমরা যাই, চলো সবাই একসঙ্গে যাই, তাহলে কোনো প্রবলেম হলে কিছু তো আমরা একটু হেল্প করতে পারবো, সবাই একসঙ্গে থাকতে পারবো। আর দেখো গাইজ, রাস্তাটা একবার দেখো, তো এতটা রাস্তা খারাপ ছিল না, সবাই একসঙ্গে আস্তে আস্তে মানে ধীরে ধীরে বাইকটা চালাচ্ছিল, যাতে কোনো প্রবলেম। গাইজ, অবশেষে আমরা চলে এসেছি কেতকী লেকে। কেতকী লেকের ভিউজটা শুধু একবার দেখো, এত সুন্দর, আমার মন তো চাইছে এখানে নামতে, কিন্তু পারবো না, এটার কোনো পারমিশন নেই নামার। আর অনেকটা সন্ধ্যাও হয়ে এসেছিলো, তাই আমি নামতেও পারিনি। আর এতটা আনন্দ লাগছিল আমার, কি বলবো, আমি শুধু ঘুরে ঘুরে ভিডিওই করছিলাম, আর কি করব বুঝতে পারছিলাম না, হাত উঁচু করছি, কি করছি আমি নিজেই জানি না। আর লাস্টে একটু পুষ্পার স্টাইলটাও মেরে দিয়েছি, এত হাসি পাচ্ছি কি বলবো। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এলাম ঘাগরা ওয়াটারফল দেখার জন্য। তো সেখানের উদ্দেশ্যে আমরা যাচ্ছি, আর যেতে যেতে এতটাই সন্ধ্যা হয়ে গেছিলো না, আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই অন্ধকারে আমরা কোনো ভালোভাবে ভিডিও করতে পারিনি, আর সবাই টর্চ জ্বেলে দেখছিল। এখানকার ভিউটা তোমাদের আমরা ভালো করে দেখাতেই পারলাম না, যার জন্য দুঃখিত। গাইস, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম যদি ভালো ভালো ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।